একদম সহজ পদ্ধতিতে শিলনোড়ায় চাল বেটে তৈরি করব নরম তুলতুলে সরু চাকলি, একদম ধপধপে। এটা কিন্তু নলেন গুড়ের সঙ্গেও যেমন টেস্টি, তেমনি কিন্তু মাংসের সাথেও ততটাই টেস্টি। তো যাই হোক, রেসিপিটা দেখার জন্য কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। একদম সহজ পদ্ধতিতে যে কোনো রান্নার কড়াইতেই কিন্তু তৈরি করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বানানোর জন্য এইখানটায় আছে, এটা কিন্তু সেদ্ধ চাল ভিজিয়ে রাখছিলাম। 2-3 ঘন্টা ভেজালেই কিন্তু এটা ভেজানো হবে, যাতে চালটা একটু ফুলে ফেঁপে অনেকটাই বড় হয়। এরপর এটা যখন খুব ভালো করে ভেজানো হবে, এরপর শিলনোড়া খুব ভালো করে মিহি করে একটু সময় নিয়ে কিন্তু বাটতে লাগবে। সবার ঘরেই যে আমাদের গ্রাম অঞ্চলে মিক্সার থাকে তা কিন্তু নয়। তবে এখন কিন্তু সবার ঘরে ঘরে অনেকটাই এখন কিন্তু মানুষ বুঝতেছে বা নিচ্ছে। তো যাই হোক, যাদের ঘরে নেই তাদের কথাও একটু ভাবতে হবে। তো সেই জন্য একদম আমি শিলনোড়ায় বেটে নিলাম, আর তার সাথে নুন মিশিয়ে নিলাম। আপনারা চাইলে মিক্সারে করতে পারেন, যাদের বাড়িতে থাকবে তারা অনায়াসে মিক্সারে করতে পারেন, তাতে সময়টা একটু কম লাগবে। তবে শিলনোড়ায়ও যে বেশি একটা সময় লাগে তা কিন্তু নয়। খুব ভালো করে এটা কিন্তু বাটার পরে সামান্য নুন মিশিয়ে আরও একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। বাটা অবস্থায় একদম ব্যাটারটা কিন্তু ঘন ছিল, সেটা হলে ভালো হবে না। তাই অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু এটা খুব সুন্দর হবে। আর ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয়, একেবারেই ভারী করতে যাবেন না, একটুখানি পাতলাই কিন্তু করতে লাগবে, তবেই হবে কিন্তু সরু চাকলি একদম পাতলা। এরপর রান্নার কড়াইতে যেহেতু তৈরি করব, তাই রান্নার কড়াইটা একদম ভালোভাবে গরম করার পরে বেগুনের একটা বোঁটা দিয়ে আমি ব্রাশ করে নিলাম। এই বেগুনের বোঁটা আবার ব্রাশের কাজ না দারুণ করে। তো যাই হোক, 2 হাতা ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। মনে হয় ঘুরিয়ে নেওয়া থেকে ওই কড়াইটা চারদিকে ঘুরিয়ে নেওয়া তাতেই সহজ হবে সুন্দর করে। আরও একটু ব্যাটার লাগবে, ব্যাটারটা একটু কম হইল। তো যাই হোক, ব্যাটারটা আরও একটু দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে নিয়ে সমান করে নেব। যতটা সম্ভব সমান করে নেব, ঠিক এইভাবে। এটা দেওয়ার পরে একটুখানি অপেক্ষা করব। 2-3 মিনিটের মতো একটুখানি অপেক্ষা করলেই কিন্তু হবে, বেশিক্ষণ এটা অপেক্ষা করতে লাগে না। যখন দেখতে পারবেন উপরটা একেবারেই শুকনো শুকনো হবে, আমি একটু হাতাটা দিয়ে ভালোভাবে সমান করে নেওয়ার চেষ্টা করতেছি যতটা সম্ভব। এটা আমার প্রথমেই ভুল ছিল যে সেকেন্ড টাইমে ব্যাটার দেওয়াটা। সেকেন্ড টাইমে কখনোই ব্যাটারটা দেওয়া ঠিক ছিল না। তো যাই হোক, করে ফেলছি যখন। 2 মিনিট অপেক্ষা করার পর উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে কিন্তু আরও ওই 2 মিনিটের মতো করলেই কিন্তু এটা একদম সুন্দরভাবে সরু চাকলি রেডি হবে। এটা না যেকোনো কড়াইতেই আপনারা অনায়াসে তৈরি করতে পারেন। আর দেখুন কতটা সুন্দর হয়। একেবারে সাদা ধপধপে এটা কিন্তু হবে। আরও একটুখানি তেল ভালোভাবে ব্রাশ করে নেব। যতটা ব্যাটার কড়াইতে দিয়ে দেব, ঠিক চারদিকে ঘুরিয়ে ততখানি কিন্তু তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে লাগবে। এরপর 2 হাতা ব্যাটার দিয়ে একদম কিন্তু ঘুরিয়ে নেব সুন্দর করে। আর সেকেন্ড টাইম ব্যাটার দেওয়া যাবে না, নইলে কিন্তু তখনকার মতো হবে। তো যাই হোক, সুন্দরভাবে ঘুরিয়ে নিলাম, আর দেখুন কতটা সুন্দর হয়। এটা কিন্তু দারুণ হয়। তো যাতে একটু গোল হয় সেইভাবেই একটুখানি ঘুরিয়ে নিতে লাগবে। তো নেওয়ার পরে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু অটোমেটিক কড়াই থেকে ছাড়বে যখন, তখনই কিন্তু উল্টানো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়। কড়াই থেকে যখন ছাড়বে তখনই কিন্তু উল্টানো লাগবে। তো এটা কিন্তু আমার একদিকটা রেডি, আর একদিকটা উল্টে দেব। বেশিক্ষণ এটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এই সরু চাকলিটা রেডি হয়। তো এটাও কিন্তু আমার রেডি, এটা আবার তুলে নেব, আর বেশিক্ষণ করতে লাগবে না। আর দেখুন একদম ভাঁজ করে নিলে কিন্তু সুন্দর হবে। সবার বাড়িতেই যে ফ্রাই প্যান থাকবে এরকম কোনো বিষয় নেই। আপনারা নর্মাল কড়াইতে কিন্তু সুন্দরভাবে এই সরু চাকলি রেডি করতে পারবেন। সবগুলোই দেখুন একেবারেই কিন্তু দারুণ হয়। তো সবগুলোই কিন্তু একই পদ্ধতিতে তৈরি করতে লাগবে। বেশি একটা সময় লাগে না সরু চাকলি তৈরি করতে। খুব সহজে কিন্তু নিমিষেই তৈরি করা যায় এই সরু চাকলি। গরম গরম এই শীতে একবার বানিয়ে দেখুন, জাস্ট অসাধারণ লাগে। এটা রুটির পরিবর্তে আপনারা কিন্তু খুব সহজে এটা কিন্তু বানিয়ে খেতে পারবেন। রুটি হোক উম বা পরোটার বদলে ওটাও কিন্তু দারুণ যাবে। তার সাথে যদি থাকে হাঁসের মাংস বা নরমাল যেকোনো মাংস, তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি মাংস না থাকে তাহলে তো
আমার শীতে কিন্তু নলেন গুড় আছে, তো নলেন গুড় দিয়েও পরিবেশন করতে পারেন। যাদের যেটা থাকবে সেটা দিয়ে করবেন। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর, একটু ভাজ ভাজ করে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। দেখতে এটা যতটা সুন্দর ততটাও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার